হ্যালো বন্ধুরা, আমি মেঘা তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রান্না, যেটা হচ্ছে কচুর ঘন্ট। তো বাবা এনে দিয়েছিল কচু, তো ভাবলাম চলো তোমাদেরকে আজকে কচুর ঘন্টটাই শেয়ার করা যাক। তো কচু আমরা কেটে দিচ্ছে মা। তো কচু কাটার সময় আমি তোমাদেরকে একটা টিপস বলছি। কচু যখন কাটবে কি না, তখন হাতে তোমরা লেবু ঘষে নেবে, ঠিক আছে? তাহলে দেখবে যে কচু কাটার সময় যে হাত একটা চুলকোয় কি না, সেই চুল করবে না। তো আমাদের রেডি কচু কাটা। উনানে বসিয়ে দিয়েছে মা, দেখো বেশ সুন্দর করে। তার মধ্যে কিছু দিতে হবে না। কচু যখন সে করবে, তখন নিজেই অনেক জল বেরিয়ে যাবে, আর একটু সেটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে নিয়ে অল্প করে ছেঁকে উঠিয়ে নিয়ে দেখবে কচুর গায়ে যাতে কোনো রকম জল না লেগে থাকে। জল লেগে থাকলে কিন্তু মুখ চুলকাবে। তাই তারপরে কড়াই দিয়ে দিল তেল, তারপরে দিয়ে দিল কয়েকটা কোয়া রসুনটা হালকা করে ভেজে নিল। দিয়ে নিয়ে দিল শুকনো লঙ্কা, দিয়ে নিয়ে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে দিল কাঁচা লঙ্কা। তার মধ্যে দিল ফোড়নের জন্য পাঁচফোড়ন। এটা কিন্তু উল্টো পদ্ধতিতে হচ্ছে, বুঝতে পারলে? পাঁচফোড়ন দিলে কিন্তু আগে পাঁচফোড়নের ফ্লেভারটা আসতো, কিন্তু আমাদের চাই রসুনের ফ্লেভার, তার জন্য আমরা রসুনটা আগে দিয়েছি। তো দেখো ভাজা হয়ে গেছে বেশ। এবার আমরা যে কচুকে কেটে বা বেটে সেদ্ধ করে রেখেছিলাম, সেই কচুটা একটু করে তার মধ্যে দিয়ে দেবো। উনানে যেহেতু রান্না হচ্ছে, তো সেহেতু দেখো একটু তাড়াতাড়ি মনে হচ্ছে রান্না হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, কচুটা আছে, সেই কচুটা দিয়ে দিবে মা। এবার কচুটা দেওয়া হয়ে গেলে দিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিতে হয় পরিমাণ মতন লবণ। কচুটা কিন্তু শুধু অল্প হয়ে যাবে, তাই বলে তোমরা বেশি লবণ দিও না। এই 1 চামচ মতন লবণ দিয়ে নিয়ে 1 চামচ মতন লবণ দিয়ে দিলে, আর পরিমাণ মতন হলুদ। আর আমরা যেহেতু কচু মুখে ধরে, বুঝতে পারলো, মুখে চুলকায়, তার জন্য আমরা আম ব্যবহার করবো এখানে। আম কুচি করে কেটে রাখা ছিল, সেই আমগুলো তার মধ্যে দিয়ে দিবে মা। দিয়ে নিয়ে পুরো রান্নাটা হবে। দেখো দিয়ে দিল আম আর মাছের মাথা দিয়ে আমরা কচুটা করছি, ওই জন্য মাছের মাথা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটা স্কিপ করে গেছে, দেখাতে পারিনি তোমাদেরকে। তো যাই হোক, মাছের মাথাটা ভেজে রাখা ছিল, সেই মাছের মাথাটা দিয়ে দিল মা। তার মধ্যে আর টমেটোটাও দিয়ে দিল। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলো, যতক্ষণ না কচুর জলগুলো ভালো করে মানে শুকিয়ে যাবে, ততক্ষণ ধরে তোমরা নাড়াচাড়া করবে। দেখো রেডি আমাদের কচু, শুকিয়ে গেছে জল। কচুর ঘন্ট মাছের মাথা দিয়ে, তারপর যখন হয়ে যাবে রান্নাটা, তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেওয়া, যাতে টেস্টটা বেশি হয়, সবার মুখে বেশি টেস্ট লাগবে এই কচুটা রান্না করলে। ট্রাস্ট মি বন্ধুরা, এইভাবে একবার রান্না করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। কোনো রকম চুল করবে না, কোনো রকম কোনো কিছু হবে না, দারুণ লাগবে অসাধারণ। তো রেডি আমাদের কচুর ঘন্ট মাছের মাথা দিয়ে। মা বাটিতে তুলে দিচ্ছে, দেখো এই যে আমাদের ফার্স্ট বা লাস্ট, যেটাই বলতে পারো, আমাদের কচুর ঘন্ট রেডি মাছের মাথা দিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো টাটা, বাই বাই।